বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ থ্রেড টেপ কল্যাণময় সাহারি কো স্পন্সরে রয়েছেন হামদর্দ, রাবা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এবং আল আরাফা ইসলামিক ব্যাংক লিমিটেড। এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইতিকাফ। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে নি। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তার পাশে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, প্রিন্সিপাল নিব্রাস ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করার আগেই আমরা শুনে আসি সুন্দর একটি ইসলামী সঙ্গীত, একদম চমৎকার একটি ইসলামী সঙ্গীত। মোহতারাম, প্রথমে আপনার থেকে জানবো ইতিকাফ কি? ইতিকাফ এটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি রমজানের মধ্যে ইতিকাফ মানে ইবাদতটি করা যায়, আর রমজানের বাইরেও কিন্তু ইতিকাফ করার সুযোগ রয়েছে। অর্থাৎ এই ইতিকাফ নামক যে ইবাদত, এটি সব সময়ের জন্য যে কোনো মাসের যে কোনো দিন এটি পালন করা যায়। এই ইবাদতটির সাথে শামিল বা শরীক হওয়া যায়। এটি হচ্ছে একটি এজন্য গুরুত্বপূর্ণ। ইতিকাফ হচ্ছে আবদ্ধ থাকা, একটি চিহ্নিত জায়গার মধ্যে বিশেষ কিছু নিয়মাবলী মেনটেন করে বা পালন করে তার মধ্যে থাকা, একটা চৌহদ্দির মধ্যে আবদ্ধ থাকা, এটি হচ্ছে ইতিকাফ। আরবি শব্দ, কোরআনুল কারীমের মধ্যে ইতিকাফ সম্পর্কে এই শব্দটি এসেছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে বেশ কিছু রমজানের নিয়ম কানুন কি মানা আর না মানার আয়াতের মধ্যে এই ইতিকাফ শব্দটি এসেছে। যাই হোক, ইতিকাফ হচ্ছে সাধারণত এই যে আমরা মসজিদে ইতিকাফ করি, আর ইতিকাফ মসজিদের বাইরেও করা যায় যদি তিনি নারী হন, রমণী হন। তো ইতিকাফ মসজিদে আমরা করে থাকি। আর আমাদের দেশে সবচেয়ে এটা একটি পরিচিত ইবাদত যে রমজানে আমরা ইতিকাফটি করি। এই পুরো রমজানও করা যেতে পারে। আর সাধারণত আমাদের দেশে বিশেষ করে মোহতারাম, এটাতে কোনো নিয়ম আছে কিনা? অনেকে 3 দিন থাকে, 10 দিন থাকে। হ্যাঁ, নিয়ম তো রয়েছে। যে কোনো ইবাদতের একটা নিয়ম কানুন তো থাকবেই। সে হচ্ছে যে একজন মানুষ ইতিকাফ করবেন যদি তিনি রমজান ইতিকাফ করেন। আর এই ইতিকাফ যদি রমজানে করতে চান তাহলে তিনি 3 দিনের জন্য করতে পারেন, 10 দিনের জন্য করতে পারেন, পুরো মাস ব্যাপী উনি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তবে প্রত্যেকটা মসজিদ বা ইতিকাফ করার নিঃসন্দেহে এই নিয়মাবলী, শরীয়তের এই নিয়মাবলী অবশ্যই ফলো করতে হবে। সেটি হচ্ছে যে একজন মানুষ শেষের দশকে, রমজানের শেষের দশকে আমাদের দেশে আমরা ইবাদত বা বন্দেগী বেশি করি। আর ইতিকাফের বিষয়টি আরো একটু বেশি, যে ইতিকাফটা আমরা শেষের দশকে আমরা বেশি করে থাকি। এইখানে যদি কেউ মনে করেন যে আমি 3 দিন ইতিকাফে থাকতে পারে, কিন্তু বাধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে উনি ইতিকাফ করবেন, হয়তো সেই উদ্দেশ্য পুরোপুরিটা অর্জন করতে পারবেন না। উদ্দেশ্যটা কি? লাইলাতুল কদর। আপনি সন্দেহে জানেন যে ইতিকাফ পালন করার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফটা তিনি করেছেন। তিনি শেষের দ্বিতীয় দশকে করেছেন, শেষের দশকে করেছেন, একটা নাও করেছেন। সুন্দর আলোচনা করছেন। আবারও আপনার কাছে আসবো, তার আগে মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহর কাছে যাচ্ছি। ইতিকাফের ফজিলত সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু আপনি বুঝিয়ে বলতেন। আমি একটু ভিন্নভাবে যদি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতটা 3টি ভাগে বিভক্ত। একটাকে বলা হয়ে থাকে ইবাদা বাদানিয়া, ইবাদা মালিয়া, ইবাদা বাদানিয়া ওয়া মালিয়া, ও ইবাদা মুরাক্কাবুন বাইনাহুমা। একটি হচ্ছে আর্থিক ইবাদত, একটি শারীরিক ইবাদত, আর একটি হচ্ছে দুটির সংমিশ্রণ। যদি আমরা দৈহিক বা আত্মিক ইবাদত বলে থাকি তাহলে বলতে পারবো যেমন নামাজ, রোজা, তারপরে ইতিকাফ। আবার যদি আর্থিক ইবাদত বলে থাকি, যেমন সেটা যাকাতকে আমরা আর্থিক ইবাদত বলতে পারি। আর দুটার মধ্যে সংমিশ্রণ যেটা রয়েছে সেটা হচ্ছে হজ, যেটার মধ্যে ইবাদত রয়েছে এবং শারীরিক ইবাদত রয়েছে এবং আর্থিক ইবাদত, দুইটা সংমিশ্রণটা রয়েছে। প্রথম প্রকার ইবাদতের মধ্যে হচ্ছে আল ইতিকাফ। আল ইতিকাফ বিমানা আল হাবস, মানুষকে, যেটা মুহতারাম বলেছেন, যে মানুষকে একটি বেষ্টনীর মধ্যে আবদ্ধ করা। ইসলামী শরিয়ার পরিভাষায় হুয়া আল ইতিকাফ হুয়া লুজুম মসজিদিন
في زمان مخصوص على من ذكر أو أنثى من امرأة أو رجل নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট কিছু বিধি বিধানের মধ্যে পুরুষ হতে পারে নারী হতে পারে তারা একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে আপনি যেটা বলেছিলেন ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা আমরা জানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে বর্ণিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মৃত্যুবরণ করার আগ পর্যন্ত রমজানের শেষ দশকেই তিনি ইতিকাফ করেছেন যেটা একটু আগে কোরআনে আয়াত থেকেও প্রমাণিত হাদিস দ্বারাও প্রমাণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ এটাকে জীবন্ত রেখেছেন এর ধারাবাহিকতায় আমরা এ পর্যায়ে চলে এসেছি সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিশ্চিত ছোট্ট একটি বিরতি পিছিয়ে একটু পরে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা শুনছি শরীফ থ্রেড টেপ কল্যাণময় সাহারি ইতিকাফ হ্যাঁ ইতিকাফ হচ্ছে মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব কিন্তু বলছেন একটা ব্যাপকভাবে উনি বলেছেন ইতিকাফ যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এখানে অনেক কিছু অর্জন করা যেহেতু সম্ভব সেহেতু এই ইতিকাফের বিষয়টা করণীয় এবং বর্জনীয় জি আমি মানে করণীয় গুলি বলি আপনি বর্জনীয় জি 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 মুহতারাম আচ্ছা নিয়তের উপরে ইন্নামাল আমারু বিন্নিয়াত এটি কিন্তু আমরা সকলে জানি এটা কমন হাদিস হাদিসটি কমন হলেও এর ওয়েট বা এর তাৎপর্য এতটা বেশি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের শুরুতে উনি ওটা নিয়ে এসেছেন কারণ যে কোনো ইবাদতের শুরুতে হচ্ছে নিয়ত এই প্রসিদ্ধ নিয়ত থাকতে হবে নিয়ত ঠিক থাকবে তো সব ঠিক এখন এই নিয়তটা আমার যখন প্রসিদ্ধ হবে যে আমি আল্লাহর সান্নিধ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সত্যিকার অর্থে আমি কি বলে লাইলাতুল কদর যাতে করে আমার তাকদীর বা নসিব হয় এটিকে আমি পাওয়ার জন্য যখন একজন মানুষ ইতিকাফে বসবে তখন তার কি কি করণীয় হচ্ছে ইতিকাফে বসলে আমরা মনে করি ইতিকাফে বসলে বোধহয় সারাদিন জড়সড় হয়ে বসে থাকতে হবে তাসবিহ তাহলিল ছাড়া কিছু করা যাবে না হ্যাঁ এভাবে কিন্তু এই মেন্টালিটি আমাদের একটা সেটআপ হয়ে আসছে না এটি না ইতিকাফ হচ্ছে আপনি যে কোনো ইবাদত বন্দি করতে পারেন আপনি তাফসীর পড়তে পারেন হাদিস পড়তে পারেন মানুষকে শিখাতে পারেন মানুষকে তালিম দিতে পারেন জিকির আজকার করতে পারেন দোয়া দুরূদ পড়তে পারেন আর আরেকটা হচ্ছে ইতিকাফ করা অবস্থায় একটা মানুষের সবচেয়ে বড় ধারণা হচ্ছে যে এখানে আমি একা কোরআন শরীফ তেলাওয়াত করবো কারোর সাথে কথাবার্তা বলা যাবে না একেবারে এটা না একজন মানুষের সাথে একেবারে ন্যূনতম প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু শেয়ার করা যায় পারিবারিকভাবে সেটা শেয়ার করার কিন্তু অনুমোদন রয়েছে এখন আপনি এই সারাক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবেন এক ধরনের তা না ইতিকাফ অবস্থায় যদি বাসায় অসুস্থ থাকে ধরেন ওয়াইফ বা মা অসুস্থ থাকে তাহলে মসজিদ থেকে কি যাওয়া যাবে দেখতে দেখুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী এই ইতিকাফের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই রাসূল অনুমোদন রয়েছে নিজেও করেছেন এমন যদি কোনো জরুরি হয় যেটি একজন মানুষের জীবনের সাথে জড়িত একজন মানুষের অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত যেটি ওনার এখানে ন্যূনতম ইনভলভ না হলে সেটা বিরাট একটা ক্ষতি হয়ে যাবে তো সেটি কিন্তু করা যায় রয়েছে এমন যদি হয় যে আমার পরিবার পরিজনের মধ্যে একজন রয়েছে অসুস্থ এখন সেখানে কেউ নেই যে এটাকে একটু ট্যাকেল দেওয়ার বা টেক কেয়ার করার সেক্ষেত্রে কিন্তু ওই প্রয়োজনটা কিন্তু সে সারতে পারবে কোনো সমস্যা নেই এমনটা যদি হয় যে একজন মানুষের আমি যদি করি এমন একটা কাজ করতে গেলে সে উপকার করলে পরে তার একটা ব্যাপক উপকারে আসবে আছে না এরকম একটা মানুষ তো সেটা কিন্তু এতটুকুন কিন্তু জায়েজ রয়েছে কিন্তু মনে রাখতে হবে সেটা নিঃসন্দেহে এতটা গুরুত্বপূর্ণ হতে হবে যে ইতিকাফের যে বসার যে ফজিলত এই গুরুত্বপূর্ণ ইবাদতের চেয়ে ওটার কোনো অংশ যেন কম না হয় এটা কিন্তু খেয়াল এভাবে কিন্তু রয়েছে এটা করা যেতে পারে অথবা একজন মানুষের থাকা খাওয়ার প্রবলেম বাসার থেকে উনি ইচ্ছা করলে গোসল করে আসতে পারবেন চটজলদি করে খাবারের ব্যবস্থা যদি কেউ না থাকে উনি কিন্তু খাবারটা নিয়ে আসতে পারবেন এরকম কিন্তু কিছু অপশন খোলা রয়েছে অনেক মহতারাম বর্জনীয় দিকগুলো যদি আপনি একটু বলতেন মহতারাম ওস্তাদের সাথে সংযুক্ত করতে যাই যেটাকে সেখানে যে কথাগুলো কিংবা যে কাজগুলোকে একেবারে করা যায় কোরআন তেলাওয়াতের কথা উনি বলেছেন সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত করা যেতে পারে নামাজ পড়া যেতে পারে তাহাজ্জুদের নামাজ পড়া যেতে পারে দোয়া করা যেতে পারে ইস্তিগফার পড়া যেতে পারে তারপরে দুরূদ পড়া যেতে পারে তারপরে প্রয়োজনীয় আপনি তালিম তাদরিস তারবিয়া
আপনি এলেমের মুদারাসা করতে পারেন নিজেদের মধ্যে। শুধু বসে ঘুমাবে বা ওখানে একটু একেবারে জড়সড় অবস্থা বসে থাকবে, সেটি এমনটি নয়। তারপর আমাদের দেশে এখন মসজিদগুলোতে দেখা যায় এতেকাপ করতে এসে সারা দিন ঘুমায়। আসলে এতেকাপ তো সেটার জন্য না। ঘুমানো, হ্যাঁ, এই সুযোগে অনেকে যে রেস্ট বা ঘুমায়, এটা ঠিক না। এতেকাফের একটা হক রয়েছে, একটা অধিকার রয়েছে। এতেকাফ করতে হলে আপনারা নিঃসন্দেহে একটা এতেকাফের একটা সিস্টেম চলতে হবে। আমরা মনে হয় একটা মেসেজ দিতে পারি, সেটা কি জানেন, আমার সাথে মনে হয় একমত হবেন, যে এই সুযোগে একজন মানুষ যদি মনে করে আমি কোরআন শরীফের লাস্টের 10টি সূরার অনুবাদ আমি শিখবো, অথবা 5টা শিখবো, বা সূরা, ছোট্ট ছোট্ট সূরা, তাহলে কিন্তু উনি 5টি সূরা তেলাওয়াত করতে পারেন এবং 5টি সূরার অনুবাদও শিখতে পারেন। এইটা একটা বড় ধরনের একটা সুযোগ, ঠিক না? ঠিক আছে, কারণ অন্য বাহিরে কোনো কাজ থাকে না। আমরা কেউ কেউ মনে করতে পারি যে যেহেতু এতেকাফ অবস্থা, সেখানে নখ কাটা যাবে না, মাথা আশ্রানো যাবে না, আপনি আতর ব্যবহার করা যাবে না। এই কাজগুলো কিন্তু আসলে আমাদের এই নমন্যতাকে, শরীয়তে এটাকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে এসে নখ কাটাই যাবে না, এই ধরনের। এক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পাওয়া যায় যেটা, যে জানাজার নামাজেও যদি প্রয়োজন হয়, সে জানাজার নামাজে গিয়ে অংশগ্রহণের সুযোগ থাকবে। যেমন যারা বাইতুল্লাহতে তাওয়াফ করেন, একেবারে উত্তম জায়গাটা তাওয়াফের জন্য, এতেকাফের জন্য কোন জায়গায়, সেক্ষেত্রে বলা হয়েছে যেহেতু বাইতুল্লাহ হচ্ছে, মসজিদে হারাম হচ্ছে সবচেয়ে বেশি উত্তম জায়গা, মসজিদে নববী, এরপরে আকসা মসজিদের কথা বলা হয়েছে। সেখানে আমরা যারা বাইতুল্লাহতে বা মসজিদে নববীতে এতেকাফ করার সুযোগ, তাদের কিন্তু খাওয়া দাওয়ার পরিবেশটা আসলে ভিতরে থাকে না। প্রস্রাব পায়খানা বা প্রাকৃতিক কাজ সারার জন্য অবশ্যই তাকে বাইরে যেতে হচ্ছে, সেটা মসজিদে হারামের ভিতরে নয়। এই জন্য প্রাকৃতিক কাজ সারার জন্য তাই সে ভিতরে বাইরে যেতে পারবেন, এই ধরনের সুযোগ তার আছে। সাথে সাথে খাবার, যেটা উস্তাদ বলেছেন, যে খাবার তার যদি সরবরাহ করার মতো কোনো লোক ভিতরে না থাকেন, তাহলে আরেকটা আলোচনা না করলেই নয়। এখন আমাদের সমাজে কিন্তু এটা দেখা যায় যে একজন মানুষ এতেকাফেও বসেন আর অফিসিয়াল সমস্ত কার্যক্রম করেন, একেবারে উনি র্যামডাম মোবাইল ইউজ করতে থাকেন, অথবা অফিসিয়াল, সেটা এখন ব্যাপক দেখা যাচ্ছে বেশি পরিমাণে। কিন্তু এটা করা যাবে, অফিসিয়াল একটা চেক সিগনেচার করেন, একটা অনুমোদন দিলেন, আপনি একজন অফিসার বা আপনি একজন ব্যাংকার বা যে কোনো ভাবে, এটা কিন্তু দর্শনীয় হচ্ছে আপনি অফিসের কাজগুলি এতেকাফে বসে টোটালি ওইভাবে করবেন। মুহতারাম, আপনাদের দুজনকে অনেক আমরা একটা ছোট্ট কথা না বললে, মহিলাদের এতেকাফ, আমার মনে হয় এটা না বললে খুব সংক্ষেপে, মহিলারা যে এতেকাফ করবেন, পুরুষ তো করবেন, মহিলারা যদি মসজিদে অ্যারেঞ্জমেন্ট থাকে করবেন, আদারওয়াইজ ওনারা কিন্তু বাসায় যে কোনো একটা জায়গায় স্বামীর অনুমতি নিয়ে তারপর সাংসারিক সকল যদি ওনার সব ঠিকঠাক থাকে, উনি কিন্তু এটা করতে পারবেন। কারণ মায়েরা আবার মনে করবেন যে, নারী মনে করবেন যে পুরুষের জন্য এতেকাফ না, নারী এবং পুরুষ সকলের জন্য এতেকাফ করা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম শরীফ থ্রেড টেপ কল্যাণময় সাহারির এতেকাফ নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ আগামীকাল আমরা একই সময় আপনাদের সাথে আরেকটা বিষয়, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ বিদায় নিচ্ছি একটি ইসলামিক সঙ্গীত শুনতে শুনতে। আল্লাহ হাফেজ।